বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তরুণের স্বপ্নভঙ্গ। বেশ কিছুদিন আগে একটি নোটিফিকেশনের মাধ্যমে সরকারি তরফ থেকে বলা হয়েছিল যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যে মোবাইল কেনার জন্য 10,000 টাকা করে দেওয়ার কথা, সেই 10,000 টাকাটা কিন্তু স্থগিত রাখা হয়েছে। সেই প্রকল্পটি কিন্তু আপাতত স্থগিত রাখা হয়েছে। তা তোমরা ভালো করে জানো, এই টাকা যে আর দেওয়া হবে না সে কথা কিন্তু কোথাও বলে দেওয়া হয়নি। তাই তোমাদের জানিয়ে রাখি যে সরকারি তরফ থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে এই টাকা কিন্তু তোমরা আবার পাবে। কিন্তু কবে পাবে এবং সেই বিজ্ঞপ্তিতে আর কি কি তথ্য তুলে ধরা হয়েছে সেগুলোই সেই বিজ্ঞপ্তিটি পড়ে তোমাদেরকে শোনাবো। তোমরা ভিডিওটি দেখতে থাকো। দেখো বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে না, পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ট্যাব বিতরণের 10,000 টাকা করে ঘোষণা দিয়েছিল, যা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটি অভিনব পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল। তবে শিক্ষক দিবসের আগ মুহূর্ত এই প্রকল্পটি স্থগিত করা হয়েছে, যা রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তরুণের স্বপ্ন প্রকল্পের মূল লক্ষ্য ছিল রাজ্যের ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষায় ট্যাব বিতরণের মাধ্যমে ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস, গবেষণা এবং অন্যান্য শিক্ষাগত কার্যকলাপে আরও সহজে অংশগ্রহণ করতে পারত। অনেক ছাত্রছাত্রী হয়তো ভেবে নিয়েছেন যে এই প্রকল্পের টাকা পুরোপুরি বাতিল হয়েছে, তা কিন্তু সত্যি না। তাহলে স্পষ্ট এখানে জানিয়ে দিচ্ছে যে তোমাদের কিন্তু যে টাকাটা তোমাদের পাওয়ার কথা ছিল সেই টাকাটা কিন্তু তোমরা পাচ্ছ। কিছু যান্ত্রিক গোলযোগের জন্য তোমরা এই টাকাটি পাওনি, যেটি 5 তারিখে তোমাদের পাওয়ার কথা ছিল সেই টাকাটি তোমরা পাওনি। এখানে চিন্তার কোনো বা হতাশা হওয়ার কোনো কারণ নেই, তোমরা কিন্তু অবশ্যই টাকাটা পাবে। এখানে তার জন্যই বলে দেওয়া হয়েছে যে এই প্রকল্পের টাকাটা কিন্তু পুরোপুরি বাতিল হয়েছে, তা কিন্তু সত্যি নয়। তারপরে কি বলছে না, শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে প্রশাসনিক ও প্রযুক্তিগত কিছু কারণে এই প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তাহলে প্রশাসনিক ও প্রযুক্তিগত কিছু কারণের জন্য এই প্রকল্পটি সাময়িকভাবে মানে কিছুদিনের জন্য এটি পসপোন্ড করা হয়েছে, স্থগিত রাখা হয়েছে। যদিও প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ প্রত্যাহার করা হয়নি, তবে তা আপাতত স্থগিত রাখা হয়েছে। তারপরে দেখো কি বলছে না, এই স্থগিতের ফলে রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনেকেই ভাবছে হয়তো এই টাকাটা হয়তো আর পাচ্ছি না, আর পাবো না, অনেকেই হতাশা হয়ে রয়েছে। বলা চলে যে অনেক ছাত্রছাত্রী আশা নিয়ে বসেছিল এই ট্যাবের টাকা দিয়ে তারা মোবাইল বা স্মার্টফোন কিনে পুরো দমে পড়াশোনা শুরু করবে। যদিও এই বিষয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি যে ঠিক কবে টাকা দেওয়া হবে, তবে আশা করা যাচ্ছে পুজোর আগেই ছাত্রছাত্রীরা এই টাকা পেয়ে যেতে পারে। তাহলে এখানে স্পষ্ট বলছে যে পুজোর আগেই, তো পুজো তো এখনও সময় রয়েছে, পুজো আসতে এখনও সময় রয়েছে। যে কোনো একদিন সরকারি বিজ্ঞপ্তি দিয়ে তোমাদের কবে টাকা ঢুকবে সেটি জানিয়ে দেবে। পরের দিনই দেখবে তোমাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু একভাবে প্রসেস হয়ে গেছে, তোমাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তাই সরকারিভাবে অনুষ্ঠান করে আবারও এই প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তাহলে তোমরা কিন্তু যে কোনো সময় পুজোর আগে যে কোনো মুহূর্তেই সরকারি বিজ্ঞপ্তি তোমাদের জন্য জারি করে তোমাদের এই টাকাটা কিন্তু তোমাদের দেওয়া হবে। তাহলে হতাশা হওয়ার কোনো কারণ নেই, তোমরা কিন্তু টাকা পাচ্ছ। ক্লাস 11 এবং 12 ছাত্রছাত্রীরা যে আশা নিয়েছিলে যে 10,000 টাকা করে তোমরা পাবে কিনা, অনেক জায়গায় নোটিফিকেশনের মাধ্যমে দেখানো হয়েছে যে এই টাকাটি কিন্তু যে আর দেওয়া হবে না এরকম কথা বলা হয়েছে, বাতিল করা হয়েছে, তা কিন্তু নয়। এটাকে স্থগিত রাখা হয়েছে। স্থগিত জিনিসটা আলাদা জিনিস আর বাতিল জিনিসটা সম্পূর্ণ আলাদা জিনিস। প্রকল্পটি সমস্ত বেশিরভাগ সরকারি প্রকল্প স্থগিত রাখা হয়েছে, কিন্তু তোমরা নিশ্চিন্ত থাকো যে এটি কিন্তু তোমাদের বাতিল হয়ে যায়নি, এই টাকা কিন্তু তোমরা পাচ্ছ। তাহলে তো পুজোর আগেই কিন্তু তোমরা পেয়েও যেতে পারো, আর যদি কোনো কারণবশত পুজোর আগে তোমরা না পাও তাহলে কিন্তু পুজোর পরে তোমরা পাবে। এইটুকুনি তোমরা বিশ্বাস রাখো, তোমরা কিন্তু টাকা পাবে। অতএব হতাশা হয়ে যাওয়ার কোনো কারণ নেই। তো বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটি যত পারো শেয়ার করে দাও, কেননা প্রত্যেকেই একটা আশা নিয়ে বসে থাকে যে এই টাকাটা পেলে আমরা একটা মোবাইল কিনবো এবং সেখান থেকে আমরা নিজেদের পড়াশোনার অনেক কিছু, আজকালকার দিনে পড়াশোনার ক্ষেত্রে মোবাইল একটা দরকার, ইলেকট্রনিক্স একটা ডিভাইস দরকার, তা অনেক কিছুর জন্যই কিন্তু মোবাইল লাগে। তাই তোমরা কিন্তু সেই মোবাইলটি কিনতে পারছো। তো পুজোর আগেও তোমরা পেয়ে যেতে পারো টাকা, আবার খুব বেশি হলে পুজোর 1 মাস পরেই কিন্তু তোমরা টাকাটা পেয়ে যাবে। তা প্রত্যেকেই ভালো থেকো।